হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখো উচ্ছের দোলমা বানাবো। উচ্ছের দোলমা বানানোর জন্য এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি। কতগুলো উচ্ছে নিয়েছি দেখো, আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। তো আমি কিভাবে উচ্ছেগুলো রেডি করে নিই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একদম পটলের মতো করে নিতে হবে। পটলের মতো করে এক পাশ মুখ এরকমভাবে কেটে নিতে হবে, নিয়ে ভেতর থেকে বীজগুলো বার করে নিতে হবে। নিয়ে তারপরে ওপর থেকে খোসা যে কাটা কাটা যেগুলো আছে ওগুলো ওপর থেকে একটু চেঁচে ফেলে দিতে হবে, তাহলে তেতোটা একটু কম লাগবে। দেখো এভাবে বীজগুলো সব বার করে নিতে হবে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে রেসিপিটা। তো যারা উচ্ছে খেতে চায় না তারাও খাবে এভাবে রান্না করলে। তো ওপর থেকে দেখো ওই কাটা কাটা যেগুলো আমি সেগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এগুলোর জন্য একটু তেতোটা একটু বেশি লাগে। তো তোমরা রান্নার পরে বুঝতেই পারবে না যে এটা উচ্ছের দোলমা। তো এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, মাছটা একটু জলের মধ্যে হালকা সেদ্ধ করে নিয়েছি তো কাঁটাটা বার করে নেওয়ার জন্য। তো মাছের কাঁটাটা দিকে আমি বার করে নেব। তো মাছের কাঁটাটা বার করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো উচ্ছেটা আমি একটু ভেজে নেব কড়াইতে। উচ্ছেটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। উচ্ছেটার মধ্যে কিন্তু একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আমি এই তেলের মধ্যেই পুরটা রেডি করে নেব। আলু সেদ্ধটা দিয়ে দিলাম। মাছের যে কাটা বার করে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম মশলা কম, একদম সামান্য মশলা সামান্য তেলে রান্নাটা করতে হবে। তো এর মধ্যে আমি কিছুটা বাদাম আধ ভাঙা করে রেখেছিলাম, সে বাদামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি মশলা দিলে কিন্তু উচ্ছেটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি একদম সামান্য মশলাতেই করছি। পুরগুলো রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো এদিকে আমি সবকটা উচ্ছের মধ্যে এইভাবে পুরগুলো ভরে নেব। পুরগুলো একটু ঠেসে ঠেসে ভরে নিতে হবে। এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো এদিকে আমি কড়াইতে তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য আদা আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো এদিকে যে পুরের যে কিছুটা বেঁচে গেছিলো পুরটা, সেই পুরটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেওয়া যাবে না। জলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার এটা ফুটে গেছে, তো এর মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট একটু রান্নাটা হতে দিতে হবে। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা হালকা করে দেখি কেমন হয়েছে রান্নাটা। রান্নাটা প্রায় হয়ে এসছে, একটু নেড়েচেড়ে নেব। রান্নাটা হয়ে গেছে। তোমরা এভাবে বাড়িতে বানাবে, দেখবে খুব টেস্টি লাগবে খেতে। তো রান্নাটা হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবে।
দেখো আমি এখানে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। ভেতরে কিন্তু পুর ভর্তি আছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে।